আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। মহান আল্লাহ আমাদের প্রত্যেককেই পাঠিয়েছেন বিশেষ একটি কারণে এই দুনিয়াতে, কেননা মানুষ হিসেবে আমরা মহান রবের একজন প্রতিনিধি। সে প্রতিনিধির অবশ্যই কিছু দায়িত্ব রয়েছে। একরকম দায়িত্ব যেমন আত্মশুদ্ধি অর্থাৎ তাজকিয়ায়ে নফস, অর্থাৎ নিজেকে আত্মশুদ্ধির মাধ্যমে নিজেকে পবিত্র করে মহান রবের দরবারে পৌঁছানো একটা অন্যতম লক্ষ্য আমাদের জীবনের। সেটাকে আমরা শরীয়ত, তরিকত, মারেফত ইত্যাদির রাস্তা হিসেবে বলতে পারি। অপরদিকে আমাদের নিজেদেরকে আসলে বুঝতে হবে যে আল্লাহর দেয়া বিধান, আল্লাহর দেয়া যে সিস্টেমটা, সেটাকে আমরা কিভাবে নিজেদের জ্ঞান বুদ্ধি দ্বারা এটাকে আরও প্রচার এবং প্রসারণা করতে পারি সেই বিষয়ে। যেমন অনেক সময় অনেক মানুষ দেখা যায় যে ইসলাম প্রচারের ক্ষেত্রে অত্যন্ত উগ্র ভূমিকা পালন করে, যে না, গায়ের জোরে মানুষের মাঝে ইসলাম প্রচার করতে হবে। তো এরকম দেখা দেখি আরও 10জন লোক আগ্রহী হয়ে ওঠে, না আমিও তাহলে এইভাবে বল প্রয়োগের মাধ্যমেই ইসলাম ধর্ম প্রচার করব। অনেকে বই লেখে, অনেকে কথা বলে, অনেক বক্তা রয়েছেন যার মাধ্যমে ইসলামের অনেক বেশি বেশি করে প্রচারণা হচ্ছে। অনেকে আছে সায়েন্স বা টেকনোলজির ক্ষেত্রে ইসলামকে অগ্রসর করছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে উগ্রবাদ হওয়া তো একেবারেই যাবে না, কেননা ইসলাম শান্তির ধর্ম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শান্তির দ্বারাই মানুষকে ইসলামের ছায়াতলে মানুষকে নিয়ে এসেছে। ঠিক তেমনিভাবে আমি আপনি নিজেদেরকে নিয়ে ভাবি, আমি কি আসলেই কোন দিক থেকে আমাদের রবের যে বিধান, যে শরিয়া, যে ধর্ম, সেটাকে আমি কিভাবে সাহায্য করতে পারি। আমার এই হায়াতের মধ্য দ্বারা কতটুকু আমি ইসলামকে দিতে পারছি, আল্লাহের এই দুনিয়ায় কতটুকু রাখতে পারছি, বা এটার প্রচারের কাজে কতটুকু সম্পৃক্ত হতে পারছি, সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই গভীরভাবে ভাবা উচিত। এরপর ভাবতে হবে যে আমাদের জ্ঞান বুদ্ধি দ্বারা আমরা কোনভাবে আমরা এটা এগোতে পারি। যেমন অনেকে আছে সুন্দর সুন্দর ছড়া লিখতে পারে, ইসলামের কবিতা, সেটার মাধ্যমেও ইসলামের কিন্তু মানুষের মধ্যে তার দিলে আঘাত করার মতো সে কবিতা সে লিখে ফেলে। কেউ কেউ আছে তার লেখনী দ্বারা, কেউ কেউ আছে তার বক্তব্য দ্বারা, কেউ কেউ আছে সে রাস্তার পর রাস্তা পার হচ্ছে, অর্থাৎ মুসাফির হিসেবে কাজ করার মাধ্যমেও দেশে দেশে সে যাচ্ছে ইসলাম প্রচারের দ্বারা। কেউ কেউ আছে যে নিজের ভাবনাগুলো, সে কি ভাবছে ইসলাম সম্বন্ধে সে বিষয়ে মানুষকে জানানো, অথবা কেউ কেউ আছে বিভিন্ন পড়াশোনার মাধ্যমে জ্ঞান অর্জন করছে, সে জ্ঞানটা মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। এখন মূল বিষয় হচ্ছে আপনি আমি আমাদের বিষয়টা কোন দিকে বেশি ভালো কাজ করছে, যার দ্বারা আমরা আসলে আল্লাহর দেয়া বিধানকে সাহায্য করতে পারি। এর অর্থ এই না যে আপনাকে অবশ্যই দাঁড়ে দাঁড়ে গিয়ে আপনাকে ইসলামের প্রচার করতে হবে, অন্য ধর্মের মানুষকে ডেকে এনে ইসলামের কথা বলতে হবে। বিষয়টা হয়তো আপনি হয়তো এটার জন্য তৈরি না, আপনি এই জিনিসটা পারেন না, কিন্তু আপনি দেখেন, আপনি একটু ভেবে দেখেন যে আপনি আসলে কিভাবে এই ইসলামের প্রচারের কাজগুলো আপনার জ্ঞান বুদ্ধি বিবেক দ্বারা সুন্দরভাবে সংগঠিত করতে পারেন, কোন উপায়ে, সেটা আসলে ভাবাটা খুবই জরুরি। আজকে এই পর্যন্তই আমাদের বলার ছিল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।